ডাকসুমিতির আগমন, জুলাই বিপ্লবের ইমামের আগমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মিথ্যার রাজত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আর বাংলাদেশে চলবে না। হাসিনা হয়ে কেউ উঠতে পারবে না। হলের সকল সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। আমরা হলগুলোতে বিশেষ করে আমাদের এই যে রাবেয়া মুসলিম হল, 16 বছর অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামগুলো সর্বদলীয় ঐক্য হতে পারেনি। ঠিক একইভাবে 2023 সালে আপনাদের মনে থাকার কথা 28 অক্টোবর কেন্দ্রিক সর্বদলীয় ঐক্যের জন্য আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা থেকে, কিন্তু ওই সময়ে সর্বদলীয় ঐক্য সেটা বিভিন্ন ভারতের প্রেসক্রিপশন এবং ওই সময় মেজর পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে দূরত্ব এবং ইন্টারনাল মেকানিজমের কারণে হয় নাই। ওই সময় একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল 2023 সালে। ওই ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা ছাত্র ঐক্য করেছিল এবং ওই দিনে এটা ফেল করছে। ছাত্র ঐক্যের 2-3টা প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রাম ফেল করছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা গণ অভ্যুত্থান, একটা গণবিপ্লবের দিকে আন্দোলনকে নিয়ে যেতে পারি। সেই আলোকে সেই সময় আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। পরবর্তীতে খুনি হাসিনা 2024 সালের 7 জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে, রাতের নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে এবং তখন থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যেন একটা গণবিপ্লব হতে পারে। এবং এই আলোকে আপনি জানেন যখন 2024 সালের 5 জুন খুনি হাসিনা প্রথম অবৈধভাবে সে আবার কোটাকে পুনর্বহাল করে, ওই সময়ে আমরা সকল অংশীজনদের সাথে, ক্যাম্পাসে যত অংশীজন আছে সকল অংশীজনদের সাথে আমাদের আলাপ হয়। তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ইস্যুটাকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে কমন গোল নিয়ে আমরা এখানে কাজ করব। আমরা এটাকে কোনোভাবে পলিটিসাইজ করব না, যেন এখানে আমরা সবাই ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন আন্দোলন করি।